ওয়েলকাম রতন। জি, আমার নাম। জানলাম কিভাবে? জালাল ভাই এমএমএস করে তোমার ছবি পাঠিয়ে দিয়েছে, তোমার বায়োডাটাও পেয়ে গেছে, সব তুলে নিয়েছে আমার এই ল্যাপটপে। ভাই বলেছিলেন এই ব্যাগটা দিয়ে আপনার সাথে পরিচিত হতে। উনি থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এখন ইউনিভার্সিটিতে ভর্তির ব্যবস্থা নাকি আপনি করে দেবেন? আরে চিন্তার কিছু নাই, করে দেব, হয়ে যাবে। আপনি কি করেন? অনেক খারাপ কাজ করি, প্রয়োজনে মানুষ খুন করি, অবৈধ ব্যবসা করি। আজ থেকে তুমিও জড়িয়ে পড়লে আমাদের এই সব কাজে। কিভাবে? আস্তে আস্তে সব জানতে পারবে। তবে একবার যখন এই লাইনে ঢুকে পড়েছো, এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। পথ নেই? তাহলে আমার কি হবে? কিন্তু আমি তো ভেবেছিলাম আপনি ছাত্র। কেন, অসুবিধা কোথায়? লতে অ্যাডমিশন নিয়েছে 10 বছর আগে, পরীক্ষা দেই, ফেল করি। ভার্সিটিতে ছাত্র না থাকলে নেতৃত্বে থাকবো কিভাবে? আর এই নেতৃত্ব ধরে রাখার জন্যই ছাত্র। আর ছাত্র নেতা হইলে দেখতে পারবা অনেক জায়গা সাত করবাম। ও, খুব সুন্দর সিস্টেম করে নিয়েছেন আপনারা। আমি ব্যাগে করে কি নিয়ে আসলাম? ফুলে নিশ্চয় দেখো নাই? জি না। খুব ভালো করেছো, ব্যাগে করে অস্ত্র নিয়ে এসেছো। ভালো, বিশ্বস্ত ছেলে তুমি। এই টাকাটা নিয়ে যাও। কি জন্য টাকা নেব? এই যে মূল্যবান জিনিস তুমি বাহক হিসেবে নিয়ে আসলে, এর জন্য পুরস্কার। না, আমার দরকার নেই। আমার ভাই আমাকে অনেক টাকা দিয়েছে। আমি আসি। ঠিক আছে, যাও, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্বপ্নের ঢাকা ইউনিভার্সিটি, এখানেই আমি ভর্তি হতে এসেছিলাম। আর এখন জানি না ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ভাই, ওদিকে যাবেন না, ওদিকে গন্ডগোল হচ্ছে। আমাকে ডেকেছেন? হ্যাঁ, জরুরি কাজ আছে। তোমার মতো আছে না এবং বিশ্বস্ত লোকের প্রয়োজন। কি করতে হবে? এই ব্যাগটা মনে করো বাজারের ব্যাগ। তুমি বাজার করে ফিরছো, ঠিক সেইভাবে যাবে এবং জালালের অফিসে জালালের কাছে পৌঁছে দেবে। ব্যাগে কি আছে? তোমার জানতে হবে না। আমার জানতে হবে। 2 কেজি হিরোইন আছে, যার মূল্য 2 কোটি টাকা। আমি নিতে পারবো না। আমি পুলিশকে বলে দেব। তুমি পুলিশকে বলে দেবে আর আমি এখানে বসে বসে বাচ্চা শিশুর মতো আঙ্গুল চষব? হ্যাঁ, ওই যে দেখ, ওটা সিসি ক্যামেরা। আমাকে যতই ভয় দেখান, আমি আপনাদের কোনো কাজ করতে পারবো না। এই শালে, পুলিশে জানাবি। পুলিশে ধরলে 14 বছর, আর আমি যদি তোরে পাঠায় দেই তাহলে একেবারে জিন্দেগির তরে গেলি। শোন, তোরে রিক্রুট করছে ওই জালাল, তারে বইলে যদি যাইতে পারিস তাহলে যা গিয়া। আলো, আমি তোরে যাইতে দেয়ার কেউ না। আমি তোরে পাঠাই দিতে পারি সোজা উপরে। এই ব্যাগ নিয়ে সোজা চলে যাবে জালালের কাছে। ধর ধর, পথে কোনো হাঙ্কি ভাঙ্কি করলে পড়ে যাবে কিন্তু। যা যা গিয়া। হ্যাঁ, মাল সময় মতো পৌঁছে যাবে। আপনার হাতে পাইছেন? এই তো 5 মিনিটের মধ্যে আমার হাতে পৌঁছে যাবে। এই যে আমার রুমে এসে গেছে। ওকে, রাখি। হ্যাঁ, গুড রতন। এখন যাও, মালিবাগ মোড়ের উত্তর পাশে চায়ের দোকানে লাল গেঞ্জি পরা একটা লোক আছে। তোমাকে দেখলেই ও বের হয়ে আসবে। তার হাতে ব্যাগটা দিয়ে দিলে তোমার আজকে ডিউটি শেষ। তারপর অফিসে আসবে, 1 লাখ টাকা নিয়ে যাবে, বাড়িতে মায়ের কাছে পাঠাবে, আমোদ ফুর্তি করবে। আমার ভর্তি হবে কবে? ভর্তি তো হয়েই গেছো। কেন, গ্যাস কিছু বলেনি? হ্যাঁ, বলেছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব কবে? এত তাড়াহুড়া কেন? হয়ে যাবে। তার মানে ভর্তি না হওয়া পর্যন্ত আমি অস্ত্র আর হেরোইনের পাচার করতেই থাকবো, তাই তো? করলে ক্ষতি কি? লাখ লাখ টাকা পাবে, শর্ট টাইমে গাড়ি বাড়ি সবকিছু হয়ে যাবে।
আমি শর্ট টাইমে বড়লোক হতে আসিনি, লং টাইম নিয়ে লেখাপড়া করে ভালো মানুষ হতে এসেছি। নো, পারহ্যাপস ইউ আর রং। হেই, ইংরেজি ফুটাস না আমার সামনে। ডোন্ট আটার আ সিঙ্গেল ইংলিশ ওয়ার্ড ইন ফ্রন্ট অফ মি। হু ইজ রং? মি? নো, আই ওয়াজ নট রং, আই ওয়াজ নেভার রং। You people are forcing me to be wrong. My brothers sent me for education and to build my better future. But what are you doing? I came to get admission in Dhaka University. Where did you admit me? In the crime world? Stop, Ratan! You stop! You stop! তোরা স্টুডেন্ট লিডার না? এই তোরা দেশের শত্রু। তোরা মিউনিসিপ্যালিটির রাস্তার বেহার কুত্তা। কুত্তারে যেভাবে চিমটা দিয়ে মারে, তোদেরও সেভাবে চিমটা দিয়ে মাইরে ফেলা উচিত। রতন! এই এই চিৎকার করে কারে ভয় দেখাস? আমার ভয় ভেঙে গেছে। এই রতন, ফিরে যাওয়ার সব পথ কিন্তু বন্ধ। এই কিসের পথ বন্ধ? পথ আমি লাথি মেরে খুলে নেব। আমি এক্ষুনি যাব পুলিশের কাছে, তোদের সব কথা আমি বলে দেব। জি দাদা। খাড়া হয়ে যাস। তুই কে? মানে এই এ তোরা কারা আমারে কই নিচ্ছিস? ছাড়, হাত ছাড়। ছাড়! কি কি হয়েছে? ব্যাপারটা কি? কই যাবি? আমার যে জায়গায় ইচ্ছা সে জায়গায় যাব। তোদের কি? না, তুই যাইবার পারবি না। যাইতে পারবো না। না, যাইতে পারবো না। না, যাইতে পারবো না। কি হয়েছে? না মানে আমার মনে হয় তুমি বুঝতে পারছো রতন, পুলিশের কাছে মুখ খোলার আগেই তোমার অস্ত্র বহন এবং মাদক বহনের সমস্ত ভিডিও চিত্র পুলিশের হাতে পৌঁছে যাবে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে জীবন কেটে যাবে। তো মুখে টেপ লাগাও, ওবার কোনো শত্রু নেই। এই কি হয়েছে? না কিছুই তো হয়নি। দেখলাম গন্ডগোল। ওরা পালালো কেন? আমরা বন্ধু বান্ধব মিলে ফাজলামি করছিলাম। পুলিশ দেখে অনেকে ভয় পায় তো, তাই হয়তো ওরা পালিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই চলো। এলো খা, আমার মতো রখাইস না, পানি মিশায় খা। খা, মদই খা। মোরব এক ঢোক খাও, মোট ভালো হয়ে যাবে। আমরা তো শেষ। মদ গাঁজা এগুলো না পাইলে ফেন্সিডিল, এছাড়া তো ইয়াবাও খাই। খাও একটু, মোট ভালো হয়ে যাবে। খাবো। গলার মধ্যে একটু ডাইলিয়ে দিয়ে দি, তোর মনের জ্বালা সব মিটিয়ে যাবে। নে দেখাই। ওরে জালাল খা, আমি তোরে ছাড়বো না। তোর জন্য আজকে আমি মদ খাওয়া ধরলাম। জালাল খা, আমি তোরে ছাড়বো না। ছাড়। আমার টিপ দিস কেন? হ্যাঁ, আমার টিপ দিলি কেন? আমি জানি ও জালাল খার খাস লোক। আচ্ছা, আমি ওরে ভয় পাই না।
আমি কাউরে ভয় পাই না। আমি পড়তে আসছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, আর সেই প্রাচ্যের অক্সফোর্ডের ছাত্রদের এই অবস্থা। আমার ভাইয়ের সাথে দেখা হলে আমি কি বলবো? আমার মায়ের সাথে দেখা হলে কি বলবো? আমি ইউনিভার্সিটিতে পড়ি। আল্লাহ, আমার মৃত্যুর আগে যেন আমার ভাই আর আমার মায়ের সাথে দেখা না হয়। দাঁড়াও।